তীব্র ঝড়ের রাতে বিশাল সমুদ্রে দানবের মতো একটা জাহাজ লড়ছে ঢেউয়ের সঙ্গে। প্রতিটা ঢেউ যেন পাহাড় সমান, লাখ লাখ টন পানির ধাক্কা, তবুও জাহাজটা ডুবছে না কেন? আপনি কি কখনো ভেবেছেন? ভাবুন তো একবার, এই কার্গো জাহাজগুলোই কিন্তু আমাদের পৃথিবীর অক্সিজেন। এদের ছাড়া পৃথিবী এক মুহূর্তেই থমকে যাবে। যদি একদিনের জন্য সমস্ত কার্গো জাহাজ চলাচল বন্ধ করা হয়, তাহলে ভাবতে পারেন কি হবে? আপনার আমার ব্যবহার করা প্রতিটা জিনিস, যেমন জামাকাপড় থেকে শুরু করে মোবাইল ফোন, এমনকি নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রের দাম আমাদের নাগালের বাহিরে চলে যাবে। এই বিশাল কন্টেইনার জাহাজগুলো শুধু পণ্য বহন করে না, এগুলো বহন করে আমাদের সভ্যতার শ্বাস প্রশ্বাস। আর এই দানবীয় জাহাজগুলোর বুকের ভেতরেই রয়েছে মানুষ, যারা প্রতিনিয়ত লড়ছে ঢেউয়ের সঙ্গে, নিঃসঙ্গতার সঙ্গে, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে। তাদের গাম, তাদের সাহস আর তাদের ত্যাগেই আজ আমাদের পৃথিবীটা এত সহজ ও উন্নত হয়ে উঠেছে। তবে কখনো কি ভেবে দেখেছেন, এই বিশাল ইস্পাতের দানবের ভেতর কেমন কাটে নাবিকদের জীবন? কেমন লাগে সমুদ্রের মাঝখানে, যেখানে চারপাশে শুধু নোনা বাতাস আর অজানা ভয়? আজ আমরা প্রবেশ করব ঠিক সেই জগতে, যেখানে মানুষ আর মেশিন মিলে তৈরি করেছে এক চলমান শহর, বিশ্বের সবচেয়ে বিশাল বড় কার্গো জাহাজ MSC ইরিনা এর ভেতরে। তাহলে চলুন আর দেরি না করে ঢুকে পড়ি সেই লোহার দানবের ভেতরে, যেখানে প্রতিটা ঢেউ একটাই কথা বলে, চলো এগিয়ে যাই। হ্যালো বন্ধুরা, স্বাগতম রহস্যপথের আরও একটি নতুন এপিসোডে। একবার ভাবুন তো, আপনি দাঁড়িয়ে আছেন একটা জাহাজের ডেকে, আর নিচে সেই সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 200 ফুট উপরে আপনি যেন এক ভাসমান শহরের ছাদের উপর দাঁড়িয়ে আছেন। এই জাহাজটির নামই হচ্ছে MSC ইরিনা। এটি পৃথিবীর সবচেয়ে দানবীয় কার্গো জাহাজ। পৃথিবীতে এমন দানবীয় কার্গো জাহাজ আছে মাত্র প্রায় 31টি। এর দৈর্ঘ্য প্রায় 1312 ফুট, প্রস্থ 201 ফুট, উচ্চতা 240 ফুট। সংখ্যা শুনে হয়তো বুঝতে পারছেন না, তাই যদি সহজভাবে বলি, এই জাহাজের সমস্ত কন্টেইনারগুলো যদি আপনি একটা ট্রেনে সাজিয়ে রাখতে চান, তাহলে সেই ট্রেনটাকে লম্বায় 70 মাইল কিংবা তারও বেশি লম্বা হতে হবে। মানে এত লম্বা একটা ট্রেনে শুধু এই জাহাজের কন্টেইনারগুলো দিয়েই ভরা থাকবে। আর জানতে চান এর ওজন সম্পর্কে? তাহলে বলি, এই জাহাজের ওজনই প্রায় 55,000 থেকে 60,000 টন। আর তার সঙ্গে সে বহন করতে পারে আরও 2,40,739 টন পণ্য। ভাবুন তো, এমন বিশাল ওজন নিয়েও সে ভেসে বেড়ায় সমুদ্রের বুকে, যেন দুনিয়ার বার নিজের কাঁধে নিয়েও কখনো ক্লান্ত হয় না। এই জাহাজটির ভেতরে ডেক বলে কিছু নেই, কারণ প্রতিটি ইঞ্চি জায়গা দখল করে আছে কন্টেইনার। লক্ষ লক্ষ টন মালামাল একটার উপর একটা করে সাজানো, যা দেখে আপনার মাথা ঘুরে যাবে। প্রতিটি কলামে রয়েছে 24টিরও বেশি সারি, প্রতিটি সারির পাশাপাশি 23টি করে কন্টেইনার, আর প্রতিটা কলাম একটার উপর একটা করে 21টা কন্টেইনার ধরে। গণনা করতে গিয়ে ক্লান্ত হয়ে যাবেন। এ যেন ভাসমান এক আকাশচুম্বী ভবন। আপনি যদি সমস্ত কন্টেইনারগুলো লোড করা অবস্থায় জাহাজটিকে দেখেন, তাহলে এটিকে দেখতে 22তলা ভবনের মতো সমান মনে হবে। চলুন এবার এই জাহাজের নিচের দিকে নামা যাক, এই দানবের হৃদয়ের ভিতরে, যেখানে সমুদ্রের 100 ফুট গভীর নিচে মানুষ বাঁচে, কাজ করে এবং কি লড়াই করে প্রতিদিন। সমুদ্রের পৃষ্ঠের নিচে নেমে গেলে শুরু হয় আরেকটি গোপন জগৎ, আরেকটি গোপন দুনিয়া, শব্দহীন অন্ধকার, আর চারপাশে শুধু লোহার দেয়াল। আপনি যদি এই জাহাজের ভেতর ঢোকেন, প্রথমেই মনে হবে আপনি যেন পৃথিবীর বাইরের কোনো অজানা গ্রহে এসে পড়েছেন। জাহাজের ভেতর নামতে হলে ঢালু সংকীর্ণ সিঁড়ি বেয়ে অনেক নিচে নামতে হয়, যা প্রতিটা ধাপে শোনা যায় ধাতব শব্দ। অনেক ক্রু মেম্বাররাই বলেন, রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে যায়, এই জাহাজের গায়ের বাতাস আর পানির ধাক্কা থেকে যে আওয়াজ ওঠে, তা শুনে মনে হয় কেউ যেন বাহিরে ঘুরে বেড়াচ্ছে। এক অদ্ভুত ভয়, যেন বিশাল এই দানবটারও নিজস্ব প্রাণ আছে। এই জাহাজে আছে এমন এক জিনিস, যার নাম টরশন বক্স। এটা আসলে এক বিশাল মেটাল রিং, যেটা পুরো জাহাজটাকে ঘিরে রাখে। মূলত এই রিংটি জাহাজের ভারসাম্য ধরে রাখে, যাতে প্রবল ঢেউয়ের মধ্যেও সাগরে স্থির হয়ে টিকে থাকতে পারে। আর মজার ব্যাপার হলো, এই রিং এতটাই বড় যে এর ভেতর দিয়ে তৈরি করা হয়েছে করিডোর। ক্রু মেম্বাররা এই করিডোর ধরে জাহাজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায়, যেন দানবের পেটের ভেতর দিয়েই হাঁটা হচ্ছে। তবে অবাক করা বিষয় হলো, এমন বিশাল জাহাজ চালাতে লাগে মাত্র 25 জন মানুষ। ভাবতে পারেন,
মাত্র 25 জন মানুষ মিলে সামলাচ্ছে এক দানবীয় জাহাজ, যার ওজন লাখ লাখ টনেরও বেশি, যা একটানা 3 থেকে 6 মাস পর্যন্ত সমুদ্রে ভেসে বেড়ায়। তারা দিনে 4 ঘন্টা করে শিফটে কাজ করে, দিন হোক কিংবা রাত, কাজ কখনোই বন্ধ করা হয় না। কারণ এই দানবের এক মুহূর্তের বিশ্রাম মানে পৃথিবীর অর্থনীতি থেমে যাওয়া। রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা, রান্নাবান্না, ব্রিজ পরিষ্কার করা, মেশিন মনিটর করা, সব কিছুই ছিল তাদের কাঁধে। আর হ্যাঁ, ভুলে যাবেন না, এই জীবনটা কেবল কঠিন পরিশ্রমের নয়, এটা এক ধরনের একাকিত্বের ঔষধ। 3 থেকে 6 মাস পরিবারের মুখ না দেখে একই কাজ, একই রুটিন, একই জাহাজে এই ক্রু মেম্বারদের জীবনের অদেখা দিকগুলো, কিভাবে তারা সময় কাটায়, কেমন তাদের ভয় আর অদ্ভুত আনন্দগুলো। প্রতিদিন তাদের জীবন চলে ঘড়ির কাঁটার মতো নিয়মে। 4 ঘন্টা শিফট, তারপর অল্প বিশ্রাম, আবার কাজ, আবার সেই সমুদ্র, আবার সেই ঢেউয়ের শব্দ আর ভয় এখানে নিত্যদিনের সঙ্গী। কারণ এক ভুল মানে জাহাজ কোথাও হারিয়ে যাওয়া, যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। তবুও তারা হাসে, রান্না করে, গান গায়, কেউ আবার ভিডিও কলে দূর থেকে পরিবারের সঙ্গে কথা বলে। আর জাহাজ যখন বন্দরে থামে, তখন তাদের চোখে দেখা যায় একটু স্বস্তির হাসি। যদিও সেই বিরতি মাত্র 24 থেকে 48 ঘন্টার বেশি নয়। এই অল্প সময়ে লোডিং, আনলোডিং, মেরামত সবকিছু করতে হয়। সময় এতটাই কম যে শহরের রাস্তায় হাঁটারও সুযোগ পায় না অনেক নাবিকরা। কিন্তু একটা জিনিস তারা পায়, সেটা হচ্ছে গর্ব। পৃথিবীর প্রতিটা পণ্যের সঙ্গে তাদের ঘাম, তাদের শ্রম জড়িয়ে আছে। তারা জানে তাদের ছাড়া পৃথিবী থেমে যাবে। এই জ্ঞানই তাদের বাঁচিয়ে রাখে, এই গর্বই তাদের একাকিত্বের ঔষধ। সমুদ্রের গভীরে ঢেউয়ের গর্জনে যখন হারিয়ে যায় সব শব্দ, তখনও একটাই শব্দ টিকে থাকে, চলো এগিয়ে যাই। এটাই কার্গো জাহাজের মন্ত্র, এটাই মানুষের জেদ, আর এটাই পৃথিবীর চলার পথের গল্প। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আর এমন আরও রহস্য রোমাঞ্চ ভিডিও পেতে রহস্যপথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।